नमस्कार बंधुरा सुष्मिता रान्नाघरे सबाइके स्वागत। तो आज के आमी चले एसेछि तोमादेर साथे आरो एकटा मिष्टि रेसिपि शेयर करते। तो এই যে মিষ্টিটা দেখতে পাচ্ছো এই মিষ্টিটা কিন্তু সম্পূর্ণ মেরি বিস্কিট দিয়ে তৈরি করেছি। আর যে মেরি বিস্কিট আমরা চা খাই সেই মেরি বিস্কিট দিয়েই কিন্তু এই মিষ্টিটা তৈরি করা। আর এই মিষ্টিটা তৈরি করা বেশ সহজ। আর সবচেয়ে বড় কথা হলো এই মিষ্টিটা তৈরি করতে তোমাদের কোনো রকম গ্যাস জ্বালাতে হবে না, কোনো রকম কড়াই হাতা খুন্তি কিচ্ছুর প্রয়োজন নেই। শুধুমাত্র 2-3টি উপকরণ লাগবে যেগুলো আমাদের রান্নাঘরে সব সময়ের জন্যই অ্যাভেলেবেল থাকে। সেই রকম মাত্র 2-3টি উপকরণ দিয়েই কিন্তু তোমরা এইরকম একটা সুন্দর দেখতে বেশ ভালো খেতে মিষ্টি তৈরি করে ফেলতে পারো। যখন খুব বেশি মিষ্টি খেতে ইচ্ছে করবে তখন অবশ্যই এই মিষ্টিটা তৈরি করে দেখতে পারো। তাহলে চলো আর কথা না বাড়িয়ে আজকের মিষ্টির রেসিপিটা দেখে নেওয়া যাক। তো দেখো সবার প্রথমে আমি একটা এখানে বড় সাইজের বাটি নিয়ে নিয়েছি। আর এই দেখো এখানে নিয়ে নিয়েছি মেরি বিস্কিট। তো এই যে প্যাকেটটা দেখতে পাচ্ছ এটার দাম হচ্ছে মাত্র 10 টাকা। তো এইরকম দুটো প্যাকেট আজকে আমি ব্যবহার করব। তো এই যে মেরি গোল্ড লেখা রয়েছে এর মধ্যে। তো এই বিস্কিটটা আমি খুলে নিচ্ছি। এর মধ্যে মোটামুটি 15টা মতো বিস্কিট থাকে। তো এইরকম আরও একটা প্যাকেট আমি খুলে নেব। তো টোটাল আমাদের এখানে 15টা করে 30টা বিস্কিট আছে। এবার একটা মিক্সি জারের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ মতো চিনি। চিনিটা কিন্তু তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী একটু কমিয়েও নিতে পারো, একটু বাড়িয়েও নিতে পারো। এবার এর মধ্যে নিয়ে নিচ্ছি আমি কয়েকটা কাজু বাদাম, এই 6-7টা মতো কাজু বাদাম নিয়ে নিলাম। আর এখানে আমি নিয়েছি ড্রাই কোকোনাট। এটা কিন্তু মুদিখানার দোকানে পাওয়া যায়। তো এই ড্রাই কোকোনাটটা এখানে এরকম ছোট বাটিতে হাফ বাটি মতো নিয়ে নিলাম। এটা তোমরা একটু বাড়িয়ে কমিয়েও নিতে পারো, কোনো অসুবিধে নেই। এই উপকরণগুলোকে মিক্সিতে দিয়ে খুব ভালো করে একটু ঘুরিয়ে নেব। তো দেখো এখানে চিনি এবং নারকেল যেটা ছিল, কাজু বাদাম সমস্ত কিছু কিন্তু খুব ভালো করে গুঁড়ো হয়ে গেছে। এবার এগুলোকে আমি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ মতো গুঁড়ো দুধ। সমস্ত কিছু খুব ভালো করে একটা চামচ দিয়ে মিশিয়ে নেব। এবার দেখো এই মিশ্রণটা কিন্তু একদম ড্রাই আছে। তো এটাকে আমাদের একটু মেখে নিতে হবে। তার জন্য অল্প করে একটু লিকুইড দুধ দিচ্ছি। এই মোটামুটি 2 টেবিল চামচ মতো দিলেই কিন্তু এখানে এনাফ। 2 টেবিল চামচ মতো দুধ দিয়ে তারপরে খুব ভালো করে মাখালেই কিন্তু এরকম একটা দলা এবং ডোয়ের মতো তৈরি হয়ে যাবে। তো দেখো এখানে কিন্তু আমাদের এরকম একটা ডো তৈরি করে নিতে হবে। এটাকে এবার আমি একটা সাইডে সরিয়ে রাখছি। আর যে মিক্সিটার মধ্যে আমি জিনিসগুলোকে গুঁড়ো করলাম, যে মিক্সিটার মধ্যে আমি নারকেল কাজু ওগুলোকে গুঁড়ো করলাম, সেই মিক্সিটাতেই আমি নিয়ে নিচ্ছি বিস্কিটগুলো। তো আমি যেহেতু ছোট সাইজের একটা মিক্সি নিয়েছি তাই জন্য কিন্তু আমি সমস্ত বিস্কিট একসাথে গুঁড়ো করতে পারবো না। তো আমি কয়েকটা বিস্কিট এর মধ্যে নিয়ে নিলাম আর বাকিগুলো ভেঙে রাখবো। এগুলো আমরা তাড়াতাড়ি করে গুঁড়ো করে নেব। তো এই বিস্কিটগুলোকে দেখো গুঁড়ো করে নিয়েছি। এবার বাকি যে বিস্কিটগুলো আমি টুকরো করে রেখেছিলাম সেগুলোকেও এর মধ্যে দিয়ে দেবো একসঙ্গে আর একবার ভালো করে একটু ঘুরিয়ে নেব। তো বিস্কিটগুলো আমরা গুঁড়ো করে নিয়েছি। এবার এটাকে আমি একটা বড় সাইজের বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। এবার দেখো এর মধ্যে আমি দিয়ে দেব 1 টিস্পুন মতো ঘি। ঘিটা দিয়ে খুব ভালো করে এটাকে মাখিয়ে নেব। ঘিটা দিলে মেরি বিস্কিটের যে একটা গন্ধ আছে এবং একটা স্বাদ আছে সেটা কিন্তু বেশ চলে যায়। আর ঘিয়ের একটা বেশ সুন্দর গন্ধ চলে আসে। তো তোমরা কিন্তু ঘিটা অবশ্যই দেবে। তো ঘিটা দিয়ে খুব ভালো করে বিস্কিটটার সাথে মাখিয়ে নিলাম। এই বিস্কিটের গুঁড়োর মধ্যে অল্প অল্প করে দুধ দেব আর এটাকেও একটা ডো মতো তৈরি করতে হবে। তো এই ডো তৈরি করার জন্য যতটা দুধের প্রয়োজন হয় ততটা দুধ এখানে ব্যবহার করতে হবে। তো দেখো এখানে কিন্তু আমার একটা বেশ সুন্দর ডো তৈরি হয়ে গেছে। আর এই ডোটা কিন্তু খুব বেশি শক্ত বা খুব বেশি নরম নেই। তো এইরকম একটা ডো তৈরি করার জন্য যতটা দুধের প্রয়োজন হয় ততটা লাগবে। এখানে আমার ওই ছোট সাইজের বাটিটার হাফ বাটি মতো দুধ কিন্তু লেগে গেছে। তো দেখো এখানে আমি দুটো ডো একসাথে নিয়ে নিয়েছি। এবার এই যে সাদা যে ডোটা আমি তৈরি করেছিলাম চিনি কাজু বাদাম এবং নারকেলের, সেটা নিয়ে খুব ভালো করে একটু হাত দিয়ে এরকম প্রেস করে করে ছোট ছোট মতো এরকম লম্বা লম্বা করে একটা মিষ্টির মতো তৈরি করে নেব। তো দেখো এইগুলো আমি সমস্তগুলো তৈরি করে নিয়েছি। এবার যে বিস্কিটের যে ডোটা তৈরি করেছিলাম সেই ডোটার থেকেও এরকম খানিকটা করে অংশ নিয়ে এরকম একটু গোল গোল মতো শেপ দেব। তো দেখো সাদাটা যেটা আমি তৈরি করেছিলাম সেটা একটু লম্বাটে শেপ দিয়েছি আর যে বিস্কিটের ডো তৈরি করেছিলাম সেটাকে একটু গোল শেপ দিয়েছি। তো এবার এই একটা বিস্কিটের ডো নিয়ে হাত দিয়ে চেপে চেপে একটুখানি এরকম ফ্ল্যাট করে নিতে হবে। চারিপাশটা এরকম যদি একটু ফাটা ফাটা হয়ে থাকে তাতেও কোনো সমস্যা নেই, আমরা হাত দিয়ে এটাকে ঠিকঠাক করে নিতে পারবো।
এবং এর মাঝখানে আমি এই সাদা যে আমরা পুরটা তৈরি করেছিলাম সেটা রেখে তারপরে এর ভেতরে খুব ভালো করে এটাকে এরকমভাবে রেখে মুড়িয়ে দিতে হবে এবং হাত দিয়ে খুব ভালো করে একটা শেপ দিয়ে দিতে হবে। আজকে আমি একটা গোল মতো লম্বা মতো শেপ দিচ্ছি, তোমরা চাইলে এটাকে যে কোনো একটা শেপ দিতে পারো বা চাইলে এটাকে একটা বড়োভাবে তৈরি করে নিতে পারো। তো সমস্ত মিষ্টিগুলো এইভাবে তৈরি করে নিয়েছি। এবার দেখো এখানে আমি নিয়ে নিয়েছি একটু গুঁড়ো দুধ। এটাকে আমি শুধুমাত্র গার্নিশিংয়ের জন্য ব্যবহার করছি, আর এটা দেখতেও খুব ভালো লাগবে আর এটা খেতেও বেশ ভালো লাগে। তো তাই জন্য একটা করে মিষ্টি এরকম নিয়ে এই গুঁড়ো দুধটার ওপরে এরকমভাবে কোটিং করে দেব। দেখতে দেখো কতটা সুন্দর হয়ে গেছে, কেউ দেখে হট করে বুঝতেই পারবে না যে এটা মেরি বিস্কিট দিয়ে তৈরি করা, তাও আবার এত সহজে। তো সমস্ত মিষ্টিগুলোর গায়ে এরকমভাবে গুঁড়ো দুধ লাগিয়ে নেব। তো দেখো আমাদের সমস্ত মিষ্টি একদম রেডি। তো এবার এটাকে পরিবেশন করে তোমাদেরকে দেখাচ্ছি যে এটা দেখতে কতটা সুন্দর হয়েছে। তো তোমরা এই মিষ্টিটা যখনই মিষ্টি খেতে ইচ্ছা করবে বানিয়ে নিতে পারো। তো ভেতরটা যখন দেখবে তখনও দেখো কি সুন্দর লাগছে দেখতে, কেউ বুঝতেই পারবে না যে এটা কিন্তু মেরি বিস্কিট দিয়ে তৈরি। অবশ্যই রেসিপিটা ট্রাই করে দেখো, আর খেতেও বেশ ভালোই হয়। তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু জানাতে একদম ভুলবে না। সবাই ভালো থাকবে, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। বাই।